কদমতলা নিসিমি রানীবাড়ি লাহার বেলাইখানো চায়া 30 কিলোমিটার হাই লাमा हामियानो सोनामजाखा 5 मिटारसो मनो तिनो हामा काहाम हनै पलिटिकली प्रचार खाय तंखा इसासो बरक अ लामानो तै मारखेनो जोंजालो क्लाय तंमानि आमचानि लुकुरक पाइथागो एमएलए कताय बारजा मानमानि यागुलो लगी लगिनो नर्थ त्रिपुरानि कदमतला रानीबाড়ি अ लाहार हामियानो थाङै नायिका तै आमचानि लुकुरक बाय कक सायिका एमएलए जहर चक्रवर्ती। আপনারা জানেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, আর তার গত কয়েকদিন আগে আমাদের এখানে কদমতলা কর্তৃ মণ্ডলের সম্মানিত মণ্ডল মহবুব কাসেম মহোদয় এবং আমাদের জেলা কমিটি ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্মানিত সহসভাপতি করুণাময় নাথ মহোদয় সহ অন্যান্যরা যোগাযোগ করেন যে রাস্তার বেহাল অবস্থা। আপনারা জানেন এই পুরো রাস্তাটা পিএমজিএসওয়াই এই রাস্তাটা ওনাদের দেওয়া হয়েছে। এই পিএমজিএসের রাস্তা কিন্তু পিডব্লিউডি কাজ করাতে পারে না। ওনার পুরো সময় যখন শেষ হবে মেনটেনেন্স করে আগের মতো অবস্থায় ফিরিয়ে দিয়ে তারপরেই পিডব্লিউডি সেই রাস্তাটা ওনারা গ্রহণ করবে। কিন্তু এই জায়গার বেহাল অবস্থার জন্য স্কুলের ছাত্ররা যেতে পারে না, মানুষজনের খুব অসুবিধা যেতে হয় জায়গাটা পারাপারের ক্ষেত্রে। ওনাদের অনুরোধের পর আমি আমাদের উত্তর ত্রিপুরার আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন পিডব্লিউডি ওনার সঙ্গে আমি যোগাযোগ করি যে এই জায়গাটা অন্তত আপনি একটা কিছু করে দিন। উনি তখন এই কদমতলার পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয়কে ওনার সঙ্গে কথা বলি আজকে এই রাস্তাটা সারাইয়ের কাজে ওনারা হাত দিয়েছেন। তার জন্য আমি উত্তর ত্রিপুরা পূর্ত দপ্তর এবং কদমতলা পূর্ত দপ্তরের আধিকারিকদের আমি অভিনন্দন জানাই এবং ওনারা যে এই কদমতলাবাসীর এই যে অবস্থা দুরবস্থার কথা স্বীকার করে যে রাস্তার যে ভেঙে গেছে মানুষ যাতায়াত করতে পারছে না তা ওনারা পুনর্নির্মাণ করে দিচ্ছেন, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং কদমতলা ধর্মনগর উত্তর ত্রিপুরা আমাদের সবাই আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। হ্যাঁ, সবাই আমরা কাজ করব আর ডেভেলপমেন্টই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইস্যু। কাজে সমস্ত ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা সব জায়গায় থাকবে হচ্ছে। বাকি তো পিএমজিএসওয়াই আপনাদের মাধ্যমে আপনাদের সংবাদ প্রতিনিধিদের যারা রয়েছে আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই পিএমজিএসওয়াইয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে 2-3 মাসের মধ্যে। আমি বলেছি তারা একটু তাড়াতাড়ি আপনারা ধরে নিন 1.5 থেকে 2 মাসের মধ্যে পিএমজিএসের এই রাস্তাটা পুরো রাস্তাটা মেনটেন্যান্সের কাজ শুরু হতে যাচ্ছে, সেই প্রসেসিং চলছে, আন্ডার প্রসেস। আসলে দপ্তর তো সমস্ত জায়গায় কাজ করছেন, দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করা হয় ওনারা কাজ করছে। আসলে এমএলএর তো অনেক ভূমিকা থাকে এবং প্রত্যেক এমএলএরই ভূমিকা থাকা দরকার। আমার অনুরোধ থাকবে কদমতলা কর্তৃ থেকে বিগত দিনে যিনি জয়ী হয়ে পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন উনি যেন কদমতলার রাস্তাঘাট, কদমতলার পরিবেশ, কদমতলার ডেভেলপমেন্টের দিকে উনি যাতে নজর থাকে আমার অনুরোধ থাকবে ওনার কাছে। যেহেতু জনগণ ওনাকে ভোট দিয়েছেন ওনার একটা দায়বদ্ধতা থেকেই যায়, সেই দায়বদ্ধতা নিয়ে উনি কাজ করবেন আগামী দিনে বলে আমার আশা। সফলতার দিকে আমি বলবো আমরা তো ধর্মনগরের জনগণের পাশে থেকে আমি কাজ করতে চাই এবং সবার কাছে আমি আহ্বান রেখেছি দলমত নির্বিশেষে সবাই আমাকে সাহায্য করার জন্য আমি আহ্বান রেখেছি এবং আমি আত্মবিশ্বাসী যে ধর্মনগরের জনগণ সবাই আমাকে কাজ করা শুরু করে দেবেন এবং সবাইকে নিয়ে আমি কাজ করতে পারবো এবং ধর্মনগর যাতে আরও উন্নত হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা ধর্মনগর পৌর পরিষদ, ধর্মনগর পিডব্লিউডি পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তর বিভিন্ন কাজের আমরা সূচনা করেছি। হ্যাঁ, বিগত দিনে ডেভেলপমেন্ট হয়েছে, এটাকে আরও ত্বরান্বিত করার জন্য সমস্ত সরকারি দপ্তর সহ সবাই মিলে আমরা ধর্মনগরকে নতুন করে আমরা সাজিয়ে তোলার আমরা প্রয়াস চালিয়েছি। জনগণই বিচার করবে। আপনার দৃষ্টিভঙ্গিতে কী মনে হয়? আমার দৃষ্টিভঙ্গি তো হচ্ছে এরকম যে বিধায়কের তো ভূমিকা থাকে, বিধায়ক এলাকা উন্নয়নের তহবিলে একটা ফান্ডও থাকে। এগুলো কাজে লাগিয়ে তো এলাকার কিছু উন্নয়ন করা যায় যদি সদিচ্ছা থাকে।